ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের এই আয়াতের ভিতরে ঈমান বিল্লাহর সাথে আমলে সালেহের কথা বলেছেন। আমল হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আমলে সালেহ, নেক আমল। আরেকটা হচ্ছে আমলে সাইয়্যা, বদ আমল, খারাপ আমল। কেউ যদি ভালো কাজ করে, যত ধরনের ভালো কাজ আছে এই ভালো কাজগুলা হচ্ছে আমলে সালেহের অন্তর্ভুক্ত। আর কেউ যদি কোনো খারাপ কাজ করে তাহলে এগুলা হলো আমলে সাইয়্যা, গুনাহের কাজ। আমল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আমলে সালেহ আর একটা হচ্ছে আমলে সাইয়্যা। এখন আমল বলতে আমরা যা বুঝি, ইসলামের ভিতরে আমল, নেক কাজের কোনো অভাব নাই। কথা কি বুঝতে পারছেন? রাস্তাঘাটে আমল, রাস্তাঘাটে সোয়াব, বাথরুমে যান সোয়াব, ঘুমাইতে যান সোয়াব, খাওয়ার সময় সোয়াব। একজন মুসলমানের সাথে যদি আপনি মুসাফা করেন, ওয়ানাকা করেন, সালাম দেন, যদি মা বাবার চেহারার দিকে যদি নেক নজরে তাকান, সোয়াব। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ সোয়াব, সোয়াবের কোনো অভাব নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই আমলের, নেক কাজের কোনো গুরুত্ব আমাদের কাছে নাই। ঠিক কিনা? আমরা খাই, ঘুমাই, বাথরুমে যাই, সব আমরা করি, কিন্তু রাসূলের সুন্নাত মোতাবেক না হওয়ার কারণে এগুলা আমল হিসেবে ধরা যাচ্ছে। আপনি বাথরুমে গেলে তো নিশ্চয়ই আপনাকে পা দিয়ে ঢুকতে হবে। আপনি বাম পা দিয়ে ঢুকেন, ডান পা দিয়ে বের হন, মসজিদের ডান পা দিয়ে আপনি ঢুকেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সব জায়গায় সওয়াব, নেক কাজ, কিন্তু আমরা এগুলা করি না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে যদি ভক্তির নজরে, ভালোবাসার নজরে যদি একবার তাকায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের আমলের ভিতরে একটা মকবুল হজ আর একটা মকবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা দিয়া দেয়। শুধু তাই না, সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার যদি তাকায় তাহলে তার কি সওয়াব হবে? নবীজি বলেন, ও সাহাবী শোনো, কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে ভালোবাসার নজরে, মহব্বতের নজরে যদি দৈনিক 100 বার যদি তাকায়, আল্লাহ পাকের নবী ওয়াদা করেছেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন ওই সন্তানের আমলের ভিতরে 100টা মকবুল হজ এবং উমরার সওয়াব আল্লাহ তাআলা দিয়া দিবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সওয়াবের কিন্তু কোনো কমতি নেই। ঠিক কিনা? আপনারা আবার এটা বুঝেন না যে হজ ফরজ হয়েছে, হজে না গিয়া বাবার চেহারার দিকে তাকাই যদি 100টা সওয়াব, এটার অর্থ এটা নয়। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমল বলে দিচ্ছে। আজকে আমরা আমলের কোনো গুরুত্ব নাই। ভাইরা আমার, আমি কিতাবের ভিতরে পড়েছি, একটা কিতাবের ভিতরে একজন আল্লাহর ওলি, একজন আহলে কোরআন, যিনি কোরআন জানতেন, একজন আলিম রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে একজন সাধারণ মানুষ, যিনি আলিম না কিন্তু আলিম ভক্ত, আলিমদেরকে তিনি খুব ভালোবাসেন, তিনি রাস্তা দিয়ে ওই আল্লাহর ওলি, ওই আলিমকে যাইতে দেখে তিনি আলিমের কাছে গিয়া আলিমের চেহারার দিকে মহব্বতের নজরে তিনি তাকালেন, ভালোবাসার নজরে তাকাইলেন। ওই ব্যক্তি ইন্তেকাল করলো। ইন্তেকালের পরে একজন আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে দেখেন ওই ব্যক্তিকে। তিনি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, ও আল্লাহর বান্দা, তুমি ইন্তেকাল করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন? তোমার জীবনের আমলের ব্যাপারে আমাকে একটু বলো। আল্লাহর ওই বান্দা বলে, ওগো আল্লাহর ওলি, শুনো, আমার জীবনের ভিতরে যত আমল করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের দিকে তাকান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন
তিনি আমার জীবনের একটা আমলকে কবুল করে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। তিনি স্বপ্নের ভিতরে বললেন, আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আল্লাহর একজন প্রিয় বান্দা যাচ্ছিলেন, আমি মহব্বতের নজরে আমি তার দিকে তাকিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আমলটা তার কাছে এতই পছন্দনীয় হয়েছে, ওই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ।